প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, আমাদের কাছে তাদের ঋণ সীমাহীন। তাই জুলাই বিপ্লবের প্রতিশ্রুতি পূরণে আমাদের অনেক দূর যেতে হবে। জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানানোর একমাত্র উপায় হল ২৪শে জুলাই ও আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা। তিনি বলেন, এ লক্ষ্যে ইতিমধ্যে ২টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেগুলো পূর্ণ স্বাধীনতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে। রোববার হুডের ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা বিষয়ক জাতীয় সেমিনারে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, হাজারো তরুণ শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মুহূর্ত অতিক্রম করছে। জুলাই বিপ্লব ছিল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবিচারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের প্রতীক। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। জুলাই বিপ্লবে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করে অধ্যাপক ইউনূস বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, এ দায়িত্ব আমি পূর্ণ আন্তরিকতার সঙ্গে পালন করব। তবে মনে রাখতে হবে, জুলাই বিপ্লব কেবল একটি স্বৈরাচারী সরকার পতনের ব্যাপার নয়, এটি ছিল সমাজ জুড়ে বিদ্যমান গভীর অনিয়ম, পক্ষপাত ও ক্ষমতার বৈষম্যকে ধ্বংস করার এক প্রবল আকাঙ্ক্ষা। তিনি আরও বলেন, এই বিপ্লবের লক্ষ্য ছিল এমন একটি সমাজ গড়া যেখানে স্বাধীনতা, সমতা ও মর্যাদা সব সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের মূলনীতি হবে। আমরা আজ এই সংস্কার যাত্রার অংশ হিসেবে দায়বদ্ধ, যা আমরা জাতির প্রতি ঋণ হিসেবে বহন করছি। আমরা যে সংস্কারের কথা বলছি তা কোনো তুচ্ছ পরিবর্তন নয়, বরং তা এমন মূলগত রূপান্তর যা গত ৫৪ বছরেও করা হয়নি।